আপনি ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পেতে চাইলে অবশ্যই আপনাকে কিন্তু রিচ বাড়িয়ে নিতে হবে আপনার ফেসবুকের মধ্যে। আপনি যতই আপনার ভিউজ বাড়াতে চান না কেন, ফলোয়ার বাড়াতে চান না কেন, অথবা ওয়াচ টাইম বাড়াতে চান না কেন, এই সবগুলো বিষয়ই শুধুমাত্র ফেসবুকের রিচের উপরেই কিন্তু নির্ভর করে। আপনার রিচ যত বৃদ্ধি করাতে পারবেন তত আপনার ফলোয়ার, ওয়াচ টাইম এবং ভিউজও দ্রুত বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে দ্রুত আপনার রিচ বাড়িয়ে নিয়ে আপনার ভিউজ, ফলোয়ার এবং ওয়াচ টাইমগুলো বাড়িয়ে নিয়ে ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি ফেসবুকের মধ্যে রিচ বাড়ানোর যে গোপন কৌশলগুলো আছে সেই কৌশলগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে দ্রুত রিচ বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো কোয়ালিটি কন্টেন্ট আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তো বন্ধুরা, এই কোয়ালিটি কন্টেন্ট বলতে যে বিষয়টি ফেসবুক আসলে বোঝায় সেটি হলো অবশ্যই আপনি যে বিষয়ের কন্টেন্টটি বা ভিডিওটি ফেসবুকের মধ্যে আপনি পাবলিশ করছেন, অবশ্যই সেই ভিডিওটি একদম ক্লিয়ার হতে হবে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে এবং আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। আপনি এই তিনটি বিষয় মেনটেন করে যখন একটি ভিডিও তৈরি করবেন, তখনই কেবল একটি কোয়ালিটি ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। অথবা দেখা গেল আপনি এমন ভিডিও তৈরি করছেন যে ভিডিওটির টপিকটি কী সেটি দেখার পর আপনার যারা অডিয়েন্স আছে তারা বুঝতেই পারছে না, বা আপনি এমনভাবে আপনার ভিডিওটি শ্যুট করেছেন যে ভিডিওটির কিছু অংশ ঘোলা দেখা যাচ্ছে, কিছু অংশ দেখা যাচ্ছে, কিছু অংশ একদম দেখাই যাচ্ছে না। এই জাতীয় যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু নতুন নতুন মানুষের কাছে ফেসবুক কিন্তু কখনোই রেকমেন্ডেশনে পাঠায় না। আর যখন ফেসবুক আপনাকে রেকমেন্ডেশন না করবে তখন কিন্তু আপনার রিস্ক কখনোই বাড়বে না। তাই অবশ্যই ফেসবুকের কাছ থেকে বেশি পরিমাণে রেকমেন্ডেশন নেওয়ার জন্য আপনাকে কোয়ালিটি কন্টেন্টগুলোই তৈরি করতে হবে। আর অবশ্যই আপনি যখন একটি কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্টের মধ্যে কোন বিষয়টি আপনার অডিয়েন্সকে বোঝাতে যাচ্ছেন, সেটি হতে পারে আপনি ইনফরমেশন আপনার অডিয়েন্সদেরকে বোঝাতে যাচ্ছেন, সেই অডিয়েন্সটি খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। অথবা আপনি যদি কমেডি রিলেটেড ভিডিও বা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ভিডিও তৈরি করে থাকেন আপনার দর্শকদের, তাহলে অবশ্যই এই বিষয়টি ইনশিওর করতে হবে আপনি যে বিষয়টি এন্টারটেনমেন্ট অথবা ফানি রিলেটেড ভিডিও অথবা কমেডি বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে রাখছেন, অবশ্যই সেটি যেন একদম ক্লিয়ার কাট হয়, বা আপনার যারা দর্শক আছে সেই ভিডিওটি দেখা মাত্রই তারা যেন বুঝতে পারে এবং ভিডিওর সাথে কানেক্ট করতে পারে। এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনার ভিডিওর মধ্যে রাখতে হবে। এই বিষয়গুলো রাখলেই কেবলমাত্র আপনার একটি ভিডিও কোয়ালিটি কন্টেন্টে রূপান্তর হবে, নতুবা কিন্তু আপনার ভিডিও করার জন্য আপনি করছেন, অথবা আপনি ফেসবুকের মধ্যে একটা ভিডিও আপলোড দিতে হবে, এর জন্য আপনি একটি ভিডিও তৈরি করছেন, এই জাতীয় ভিডিও থেকে কখনোই আপনি বেশি পরিমাণে রিচ পাবেন না। 2 নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। তো বন্ধুরা, এই ইউনিক কন্টেন্টটি আসলে কি, বা এই ইউনিক কন্টেন্টের কনসেপ্টটা আসলে কি, এই বিষয়টি আপনাদের মাঝে সর্বপ্রথম আমি ক্লিয়ার করে দিই। সেটি হলো, ধরুন আপনি এমন কোনো একটা কাজ করছেন ফেসবুকের মধ্যে, বা এমন একটি টপিক নিয়ে ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করছেন, এই টপিকটি নিয়ে ফেসবুকের মধ্যে অনেকেই আছে যারা ভিডিও এখন পর্যন্ত তৈরি করে না, বা এই জাতীয় ভিডিওগুলো আর কেউ তৈরি করে না। যদি আপনার মাথার মধ্যে এরকম একটি আইডিয়া এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই জাতীয় ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন। এই জাতীয় ভিডিওগুলো তৈরি করে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে রিচ গেইন করতে পারবেন। তো বন্ধুরা, আমি একটি পেজের ভিডিও দেখলাম কয়েকদিন আগে, যে পেজের নাম সম্ভবত রায়হানিজম অ্যান্ড ট্রাভেল, এই জাতীয় একটি ফেসবুকের নাম হতে পারে পেজের নাম। সে কিন্তু ঢাকার মধ্যে কোথায় চিপ রেটে খাবার পাওয়া যায়, বা যেসব এলাকায় অফিস বেশি বা বেশি লোকজন কাজ করে থাকে ভালো ভালো বেতনে, অথবা দেখা গেল সবেমাত্র আপনি কাজ শুরু করছেন সেই সব এলাকায়, এক্ষেত্রে আপনার কাছে কিন্তু টাকা পয়সা কম থাকে, সেই ক্ষেত্রে তিনি যে বিষয়টি এক্সপ্লোর করছে যে আসলে অল্প টাকার মধ্যে ঢাকায় কিভাবে খাওয়া যায়, এই বিষয়টি কিন্তু তিনি এক্সপ্লোর করছেন এবং এই ভিডিওগুলোতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছে। আমার দেখা মতে এই জাতীয় ভিডিও ফেসবুকের মধ্যে কিন্তু একদমই কম, বা এই জাতীয় ভিডিওগুলো দেখাই যায় না। তাই ফেসবুকের মধ্যে এটি কিন্তু একটি ইউনিক কন্টেন্ট হতে পারে, আপনিও চাইলে এই জাতীয় ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনি যদি ইউনিক কন্টেন্ট তৈরি করতে শুরু করেন ফেসবুকের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে কিন্তু সাজেস্ট করতে শুরু করবে নতুন নতুন দর্শকের কাছে, এবং নতুন নতুন দর্শক যখন আপনার ভিডিওগুলো দেখবে এবং যখন দেখবে সচরাচর এই জাতীয় ভিডিওগুলো
ফেসবুকের মধ্যে তারা দেখতে পায় না, তখন কিন্তু এই ভিডিওগুলো বেশি সময় ধরে দেখবে এবং আপনার পেজটি কিন্তু ফলো করে রাখবে, এবং যার ফলশ্রুতিতে দ্রুত কিন্তু আপনার রিচগুলোও বৃদ্ধি পাবে, এবং অনেকেই যখন আপনার ভিডিওটি দেখে ভালো লাগবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো শেয়ার করতে শুরু করবে। এভাবে কিন্তু ফেসবুকের মধ্যে দ্রুত আপনার রিচগুলো বাড়তে শুরু করবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে পোস্ট করা। তো বন্ধুরা, এই কনসিস্টেন্টলি যে বিষয়টি আছে এটি নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে আসলে কনসিস্টেন্ট থাকার জন্য অবশ্যই মনে হয় আপনাকে প্রতিদিন ফেসবুকের মধ্যে ভিডিও পোস্ট করতে হয়। তো বন্ধুরা, আপনি যদি কনসিস্টেন্ট ফেসবুকের মধ্যে থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন আপনাকে ফেসবুকের মধ্যে পোস্ট করতে হবে না। আপনি নির্দিষ্ট একটি শিডিউল তৈরি করে নেবেন। আপনি সপ্তাহে 2টি ভিডিও, 3টি ভিডিও, নাকি 1টি ভিডিও, নাকি 7 দিনে 7টি ভিডিও আপলোড করবেন, সেই বিষয়টি আপনি আগে ডিসাইড করে নেবেন। নেওয়ার পর আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনি প্রতিদিন একটি করে ভিডিও এবং একই সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এটিকেই কিন্তু কনসিস্টেন্ট বলা হয়। অথবা আপনি যদি সপ্তাহে 2টি করে ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে 2টি করে ভিডিও আপনাকে আপলোড করতেই হবে, এবং সেক্ষেত্রে সপ্তাহের যে কোনো 2টি দিন আপনি চয়েস করে নিয়ে সেখানে এই 2টি দিন একই সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে। পাশাপাশি আপনি যদি একটি ভিডিও আপলোড করতে চান ফেসবুকের মধ্যে প্রতি এক সপ্তাহে, তাহলে সেই ক্ষেত্রে সপ্তাহের নির্দিষ্ট একটি দিন এবং নির্দিষ্ট একটি টাইম বেছে নিয়ে সেই নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট টাইমে যখন আপনি রেগুলারলি ভিডিও আপলোড করবেন এটিকেই কিন্তু কনসিস্টেন্ট বলা হয়। এক্ষেত্রে আপনি যখন রেগুলারলি একই সময় এবং একই দিনে ভিডিও আপনি পাবলিশ করতে শুরু করবেন, ফেসবুক অ্যালগরিদম এ বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পারবে যে আপনি ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছেন রেগুলারলি এবং আপনি রেগুলারলি অলরেডি কাজ করছেন, তখন কিন্তু এই ভিডিওগুলো ফেসবুক অটোমেটিক্যালি আপনার ভিডিও রিলেটেড যারা দর্শক আছে বা আপনার ভিডিও দেখতে পছন্দ করবে, অথবা আপনার এই জাতীয় যে ভিডিও আছে এই ভিডিওগুলো যারা অলরেডি দেখছে তাদের কাছে কিন্তু সাজেস্ট করতে শুরু করবে। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে রিচ পাওয়ার জন্য আপনাকে কিন্তু কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে পোস্ট করে যেতে হবে, বা ধারাবাহিকতা বজায় রেখে ফেসবুকের মধ্যে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে একটি টপিকে স্থিতিশীল থেকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনারা অনেকেই আছেন যারা এই ভুল কাজটি করে থাকেন যে আজকে আপনি একটি ব্লগিং ভিডিও আপলোড করলেন, কালকে কুকিং ভিডিও, তারপরের দিন একটি ফাইন্যান্সের ভিডিও, তারপরের দিন মোটিভেশনাল ভিডিও, তারপরের দিন একটি কমেডি ভিডিও, এইভাবে একই পেজের মধ্যে আপনারা বিভিন্ন রকমের ভিডিওগুলো কিন্তু পাবলিশ করতে শুরু করেন, যার ফলশ্রুতিতে আপনাদের ফেসবুক পেজের রিচ কিন্তু বাড়ে না। কেননা আপনি যখন একই পেজের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে শুরু করবেন তখন কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সিস্টেমটি আসলে কনফিউজড হয়ে যায় যে আসলে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন বা কোন ক্যাটাগরির দর্শকদেরকে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে। এই কনফিউজডের কারণে আপনার কোনো ভিডিওই তখন আর কোনো নতুন দর্শকের কাছে পাঠাতে পারে না বা পাঠায় না, যার ফলশ্রুতিতে আপনার রিচ কিন্তু বাড়ে না। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে রিচ বেশি পরিমাণে পেতে চান আপনাকে কিন্তু কনসিস্টেন্ট অবশ্যই থাকতে হবে। পাশাপাশি আপনাকে কিন্তু একই টপিকের ভিডিও আপনাকে তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, আপনার যদি কুকিং ভিডিও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কুকিং রিলেটেড যত প্রকার ভিডিও আছে আপনি সেখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি সেখানে ব্লগ ভিডিও আপলোড করেন সেই ব্লগের মধ্যেও কিন্তু আপনি কুকিংয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখাতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার রিচ দ্রুত বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, 5 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ডিমান্ডিং ভিডিও তৈরি করা। তো বন্ধুরা, ডিমান্ডিং ভিডিও বলতে আমি কি বোঝাতে চাচ্ছি সেই বিষয়টি আপনাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখুন, একটি বিষয় খেয়াল করবেন, যখন অনেক মানুষের মধ্যে যে কোনো একটি বিষয় দেখার আকাঙ্ক্ষা থাকে তখন কিন্তু সেই বিষয়টি একটি ডিমান্ডিং বিষয়ে পরিণত হয়। তাই অবশ্যই আপনাকে আপনার যারা অডিয়েন্স আছে তারা কোন ধরনের ভিডিও বর্তমানে দেখতে পছন্দ করছে বা বর্তমান সময়ে কোন ভিডিও আপলোড করলে আপনার অডিয়েন্সরা দেখবে, এই জাতীয় ভিডিওর টপিক আপনাকে কিন্তু রিসার্চ করে খুঁজে বের করতে হবে। আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার রিলেটেড যারা ক্রিয়েটর আছে তাদেরকে আপনি অবশ্যই ফলো করবেন, এবং তারা কোন জাতীয় ভিডিওগুলো আপলোড করছে সেই বিষয়টি তাদেরকে ফলো আপে রাখতে হবে। ধরুন আপনি যদি 10 জন ক্রিয়েটারকে ফলো করে রাখেন আপনার ক্যাটাগরি রিলেটেড, তারা 10 জনের মধ্যে যে টপিকটি নিয়ে দেখা যাচ্ছে 5 জন 7 জন একই টপিকের ভিডিও আপলোড করছে, সেক্ষেত্রে সেই টপিকের ভিডিও আপনিও তৈরি করবেন। সেক্ষেত্রে আপনারও কিন্তু ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। কেননা বর্তমানে কোন টপিকটি ট্রেন্ডিংয়ে আছে, যারা বড় ক্রিয়েটর আছে তারা কিন্তু খুব ভালোভাবেই সেই বিষয়টি জানে, এবং তারা যে ভিডিওটি বেশি তৈরি করছে তাদের রিলেটেড ভিডিও যদি আপনি তৈরি করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতেও ভিউজ আসার সম্ভাবনা আছে। এমনকি যখন
সেই বড় ক্রিয়েটরের ভিডিও একজন দর্শক দেখবে, তার ভিডিওর নিচে আপনার ভিডিও কিন্তু সাজেস্টে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই বড় ক্রিয়েটররা কি ভিডিও তৈরি করছে তাদের দেখা দেখি আপনাকেও ভিডিও তৈরি করতে হবে, অথবা আপনারা বড় ক্রিয়েটরের ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখতে পারেন যে আসলে তাদের অডিয়েন্সরা তাদের কাছে কোনো ভিডিওর ডিমান্ড করছে কিনা বা তারা কোনো একটি টপিকের ভিডিও দেখতে চাচ্ছে কিনা। তবে অবশ্যই এই কমেন্টের যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হলে বিগত 7 দিনের কমেন্ট বক্সটি আপনি ফলো করবেন। অনেক দিন আগের পুরাতন ভিডিওর কমেন্ট বক্স চেক করে সেই রিলেটেড ভিডিও আপলোড করে আপনি কিন্তু সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পাবেন না। তো বন্ধুরা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন একটি ভিডিও তৈরি করছেন বড় ক্রিয়েটরকে দেখে, তার টপিকটি আপনি কপি করতে পারেন, কিন্তু তার যে ভিডিও তৈরি করার ধরন এবং প্রেজেন্টেশন দেওয়ার ধরন, সেই একই ধরন যদি আপনি কপি করে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ না আসারই সম্ভাবনা বেশি। কেননা সেই একই টপিকের ভিডিও, একই প্রেজেন্টেশনের ভিডিও এবং একই স্টাইলের ভিডিও আপনি যদি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে যারা অলরেডি বড় ক্রিয়েটরের ভিডিওটি দেখে নিয়েছে, আপনার ভিডিওটি দেখতে শুরু করলেই তারা বুঝে নেবে আপনি তাকে কপি করছেন এবং আপনার ভিডিওটি ছেড়ে তারা কিন্তু চলে যাবে। তাই অবশ্যই আপনি বড় ক্রিয়েটরকে দেখে তাদের ইন্সপিরেশন নিতে পারেন, কিন্তু তাদেরকে কখনোই কপি করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সেই ডেডিকেটেড বিষয়ের ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।